বাংলাদেশে গত 1 মাস 1.5 মাসে অনেক বড় বড় ইস্যু আমাদের সামনে আসছে। এক ইস্যু দিয়ে আরেক ইস্যু হয়। বাংলাদেশের অবস্থা, এক ইস্যু আরেক ইস্যুকে চাপা দেয়, তো ওই আগের ইস্যু কি হয়ে যায়, টিস্যু হয়ে যায়, যে টিস্যু হয়ে যায়। সাম্প্রতিককালের কাছাকাছি আলোড়িত ইস্যু হচ্ছে বেগম জিয়ার দুনিয়া থেকে বিদায় নেওয়া। আগের ইস্যু ছিল তারেক জিয়ার দেশে আসা। তার আগের ইস্যু ছিল আমাদের কলিজার টুকরা ভাই শহীদ ওসমান শরীফ হাদির শাহাদাত। তারও আগে আরেকটা ইস্যু ছিল, আপনাদের মনে থাকার কথা, এদেশের আউল বাউল ফাউলদেরকে নিয়ে। ভুলে গেছেন না? দেখছেন ইস্যু টিস্যু হয়ে গেছে। কয়টা বলছি শব্দ বলা ভাই? আউল বাউল ফাউল বলে 3টা কই পাইলেন। অগরের হিম্মত দিলাম, তোরা একা না, তোদের 2 পাশে বডিগার্ড রাখছি, এক পাশে আউল রাখছি, এক পাশে ফাউল রাখছি, তোরা ডরাইস না, তোরা একা না। এই বাউলদেরকে নিয়ে যদি কেউ লেখাপড়া করে, জানাশোনা যদি থাকে, তো উনি তো অবশ্যই জানেন। আমি পড়ছি, আমার মহল্লা, আমার বাড়ির বাসার কয়েক বাসা পরে ধানমন্ডি 1 নম্বরে এক প্রসিদ্ধ নাস্তিক ছিল বাংলাদেশের, আহমদ শরীফ, যার বিরুদ্ধে দেশের ওলামারা আন্দোলন করেছিল। এই আহমদ শরীফের একটা বই আছে বাউলদেরকে নিয়ে লেখা, বাউল তত্ত্ব। আমি মনে করি মুসলমান হওয়ার দরকার নাই, কোনো সুস্থ মস্তিষ্কের কেউ যদি এই বাউল তত্ত্বটাই পড়ে, তো থুতু মারবে যে একজন মানুষের রুচি এত নোংরা কি করে হয়। বাউল এটা আলাদা ধর্ম, ইসলামের সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। অথচ দেখেন এরা যে মুরতাদ হয়ে গেছে, এই সমাজের বহু মানুষ জানেও না যারা ইসলাম থেকে বের হয়ে গেছে, বরং জানে কি উল্টাটা। এই সমাজের বহু মানুষ মনে করে বাউলরা শুধু মুসলমান না, হাই লেভেলের আধ্যাত্মিক মুসলমান। বলে এই কথার প্রমাণ কি? প্রমাণ ছাড়া কোনো কথা নাই। কিশোরগঞ্জে এক পাগল আছে, মাঝে মাঝে আবল তাবল বলে। কি পাগল? আরে পাগলা বলেন না একজন? হ্যাঁ, আহা, ফজু পাগলা নাম বলার দরকার কি? আমি তো ফজু পাগলা নাম বলি নাই। আমি বলছিলাম ফজু পাগলা, আমি তো নাম বলি নাই। আপনারা ফজু পাগলা একজন এইভাবে পাগল বলবেন, দরকার কি প্রকাশ্যে বলা ফজু পাগলা? পাগলামি করুন না, ফজু পাগলা বললেন না। তার নাম তো সুন্দর, ফজলুর রহমান। আল্লাহ ওরে হেদায়েত দেন। ও কি বলছে জানেন কদিন আগে? যে এই যে আবুল সরকারকে নিয়ে প্রতিবাদ হলো, কারণটা কি? ও বলে কি জানেন? আবুল সরকারের বক্তব্য বুঝার মতো জ্ঞান এই মোল্লাদের নাই। তার মানে বুঝছে, আমাদের যে দাবিটা কেউ কেউ মনে করে বাউলরা শুধু মুসলমান না, আধ্যাত্মিক মুসলমান, হাই লেভেলের, এই দাবির সপক্ষে প্রমাণ পাইছে। ওরা শুধু আপনাদের চেয়ে সেরা মুসলমান মনে করে না, ওই ফজলুরা ওলামাদের চেয়েও সেরা মুসলমান মনে করে এই আবুলদেরকে। অথচ তার যে বক্তব্য কুফরি বক্তব্য, সে আমার আল্লাহকে নিয়ে যে কটূক্তি করেছে, ঈমান কেমনে থাকে? যেই সূরাতুন নাস দিয়ে আমরা আমাদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করি, সেই সূরাতুন নাসকে নিয়ে যে জঘন্য কথাগুলো বলেছে, সে মুসলমান কি করে থাকে? অথচ সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। দেখেন এই কথাই শেষ না। যখন আবুল সরকারের এই বক্তব্যগুলো নিয়ে তাওহীদি জনতা প্রতিবাদে ফসে উঠল, তখন সরকার আমাদেরকে বুঝ দেওয়ার জন্য আবুল সরকারকে গ্রেফতার করল। এর প্রতিবাদে আবার বাউলরা মাঠে নেমেছে। এর প্রতিবাদে আবার তাওহীদি জনতা যখন মাঠে নেমেছে, তখন কিছু উত্তম মাধ্যম দিয়ে ওদেরকে নিয়ে পানিতে ফেলাইছিল। দেখছেন না দৃশ্য? আল্লাহ। আচ্ছা, তখন আমরা দেখেছি এদেশের কিছু সুশীল টেলিভিশন টকশোতে অথবা বিভিন্ন ইউটিউবে বিভিন্ন কন্টেন্ট তৈরি করেছে। কি বলে? যে বাউলদের বিরুদ্ধে এই যে মব সন্ত্রাস, মব জাস্টিস, এটা ঠিক না। এটা দেশের মধ্যে আলাদা রাষ্ট্রের একটা ইঙ্গিত নাকি তারা পাচ্ছে, তালেবানি রাষ্ট্রের নাকি ইঙ্গিত পাচ্ছে। কিছু হইলেই তালেবানের গন্ধ পাও তোমরা, গন্ধ শুকা লাগবে না। যদি তালেবানি শাসন বলতে বুঝাও কোরআনী শাসন, তো শুনে রাখো, এই কথা বলতে আমাদের কোনো দ্বিধা নাই। পশ্চিম পূর্বে সূর্যের আভা কিছুটা আমরা দেখতে পাচ্ছি, খেলাফতের সূর্য। ইনশাআল্লাহ খুব শিগগির বাংলাদেশে কালিমার পতাকা প্রত্যেকটা রাষ্ট্রীয় ভবনে পথ করবে ইনশাআল্লাহ, পথ করবে ইনশাআল্লাহ।
এগুলোর একটারও ইমান নেই, সে নিজেও জানে না। আমাদের কথার মূল পয়েন্টটা বুঝে, এগুলার যে ইমান নেই তারা নিজেরাও জানে না। কিন্তু আমরা অনেক বেশি অবাক হয়েছি একজন দায়িত্বশীল ব্যক্তির বক্তব্য শুনে। তিনি বাংলাদেশের এক শীর্ষ দলের শীর্ষ নেতা। তার খুব নাকি লাগছে এই কাজগুলো নাকি দেশের অস্তিত্বের জন্য হুমকি, এটা নাকি দেশের মানুষের চেতনায় আঘাত করা। আমাদের স্পষ্ট পয়গাম তাদের জন্য, আপনারা ভোটের জন্য, ক্ষমতার জন্য ইমান বিক্রি করতে পারেন, কিন্তু এদেশের মুসলমান ইমানের জন্য নিজের জীবন দিতে পারে। পারবেন না? পারবেন না ইনশাআল্লাহ? ইমানের জন্য জীবন দিতে পারবেন না ইনশাআল্লাহ? হ্যাঁ, এটাই বাস্তব কথা। আমরা স্পষ্ট করে এই সমস্ত ভণ্ড রাজনীতিবিদদেরকে আমাদের কথা জানাইয়া দিতে চাই। এই সমস্ত নোংরা ইস্যুতে আপনাদের চেতনায় আঘাত লাগতে পারে, কিন্তু আপনারাও শুনে রাখেন, যেই চেতনা আমার স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে দাঁড়ায়, যেই চেতনা আমার ইমানি চেতনার বিরুদ্ধে দাঁড়ায়, আমার আকীদা বিশ্বাস, আমার দ্বীনি কালচারের বিরুদ্ধে দাঁড়ায়, ওটা আপনাদের চেতনা হইতে পারে। ইমানদাররা ওই চেতনায় থুতু মারে আর লাথি মারে। মুহতারাম হাজরিন, আমাদের কিছু কষ্টের কথা একটু শুনেন আপনারা। ভাই, ইমান বড় দামি জিনিস। আপনি ইমান হারা হচ্ছেন, আপনার নিজেরও খবর নাই, আপনার পরিবারেরও খবর নাই, সমাজেরও খবর নাই। এটা অ্যাভেলেবেল দেখছি আমি।